ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। সকাল থেকে বিকেল পাড়া মহল্লা, বাজার ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। এ সময় নারী ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। প্রার্থীদের প্রতিশ্রুতির পাশাপাশি ভোটের মাঠে উঠে আসছে সাধারণ মানুষের প্রত্যাশাও। স্থায়ী বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং নিরাপত্তার দাবি জানাচ্ছেন ভোটাররা। বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের একটা অবস্থান আছে, এটা যাতে সংসদ সদস্য যেই হবে তার কাছে আমাদের প্রত্যয় থাকবে, জানি এটা তারা নির্মূল করে। আমরা আশা করি আমার পূর্ববাসন দিব, আমার থার মতন স্থান দিব, আমরা তো মাথা গুজার ঠাই কর্মের ব্যবস্থা আমাদের করে দেয়। আমরা সাধারণ মানুষ, আমাদের কর্মস্থানে যাতে ব্যবস্থা তারা করে দেয়। ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম ভোটারদের উদ্দেশ্যে কমিউনিটি বেসড সিসিটিভি, নাইট গার্ড, মাদক সন্ত্রাস ও ইভটিজিংয়ের সাথে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের আশ্বাস দেন। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত হলে কমিউনিটি বেস সিসিটিভি দিব, নাইট গার্ড রাখবো, গেট লাগাবো। সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক, সন্ত্রাস এবং ইভটিজিং করে, ওদেরকে আমরা ফাইন্ড আউট করে এভিডেন্স সহ প্রশাসনের লোককে দিব। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। বিএনপির ফ্যামিলি কার্ডের সুবিধার কথা তুলে ধরার পাশাপাশি স্থানীয় আবাসন সংকট নিরসনে পুনর্বাসনের জোরালো আশ্বাস দেন তিনি। আগামী 12 তারিখের আগ পর্যন্ত নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করছি ইনশাল্লাহ, কারণ আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমি আমাদের নেতাকর্মীদের। এদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব তার নির্বাচনী প্রচারণার সময় নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে সামাজিক বন্ধন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। আমি জয়যুক্ত হতে পারলে এই এলাকা থেকে মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, এই এলাকায় একটি সামাজিক বন্ধন করে তুলব, এটা আমার অঙ্গীকার। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে রাজধানীর নির্বাচনী প্রচারণা। শেষ পর্যন্ত ভোটের রায় কারা পাচ্ছেন জনগণের আস্থা, সেদিকেই সবার দৃষ্টি। আফরাদ জামিন, ভিন নিউজ, ঢাকা।